নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের একটা দারুণ স্বাদের রেসিপি শেয়ার করব। তো বন্ধুরা, এখন বাজারে প্রচুর পরিমাণে কাঁচা আম পাওয়া যাচ্ছে। আর আজকে আমি কাঁচা আমের হাতে মাখা নুন ঝাল টক আচার তৈরি করে আপনাদের দেখাবো। তো তার জন্য আমি নিয়ে নিচ্ছি 1 কিলো কাঁচা আম। তো এবার আমের খোসাগুলো ছাড়িয়ে নেব। তো আমের খোসাগুলো সব ছাড়িয়ে নিয়েছি। এবার আমগুলো সাইজ করে কেটে নেব। তো আমগুলো কেটে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে জল দিয়ে আধা ঘন্টা ভিজিয়ে রেখে দেবো। আধা ঘন্টা পর জল থেকে আমগুলো তুলে নিয়ে জল ঝরিয়ে নেব। তো জলটা ঝরিয়ে নিয়েছি। এবার রোদের মধ্যে একটা সুতির কাপড় দিয়ে তার মধ্যে আমগুলো দিয়ে শুকিয়ে নেব, যাতে না আমের মধ্যে জল থাকে। আমের মধ্যে জল থাকলে আচারটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। কিছুক্ষণ পর আমের যে জল সম্পূর্ণ শুকিয়ে গেছে। এবার আমগুলো তুলে নিচ্ছি। তো আচার বানানোর জন্য আমি এখানে যে মশলাগুলো নিয়েছি সেটা হলো 150 গ্রাম সর্ষের তেল। সর্ষের তেলটা সম্পূর্ণ কাঁচা। আচ্ছা, লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, গোটা লঙ্কা, তেজপাতা ও 5 ফোড়ন। এবার নিয়ে নিচ্ছি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি তেল। এর মধ্যে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন।
দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি তেজপাতা, এবার দিয়ে দিচ্ছি লবণ, হলুদ গুঁড়ো ও লঙ্কার গুঁড়ো। তবে এখানে লবণের পরিমাণটা একটু বেশি দিতে হবে। এবার চামচ দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আম। আমগুলো এই মশলার মধ্যে দিয়ে ভালো করে মাখিয়ে নেব। তো এখানে আমি সমস্ত মশলাটাই কাঁচা ব্যবহার করেছি। তো আমটা মশলার সঙ্গে মাখিয়ে নিয়েছি। এবার নিয়ে নিচ্ছি একটা জার, জারের মধ্যে সম্পূর্ণ আচারটা ভরে নিচ্ছি। তো সম্পূর্ণ আচারটা জারের মধ্যে ভরে দিয়েছি। তো দেখুন আচারের জারটা সম্পূর্ণ আমে ভর্তি হয়ে গেছে। এবার আচারের জার আমি রোদের মধ্যে ঝুড়ি ঢাকা দিয়ে 3 থেকে 4 দিন এভাবে রোদের মধ্যে রেখে দেবো। দুদিন পর দেখুন আমটা কতটা কমে গেছে। যখন ভরেছিলাম জারটা ভর্তি ছিল, এখন জারের অর্ধেকটা হয়ে গেছে। তো এবার আমি পরিবেশন করে দেখাচ্ছি।
তো দেখুন আমটা সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে। তো এটা ভাত বা রুটির সঙ্গে খেতে দারুণ লাগবে। আমটা এতটাই সেদ্ধ হয়েছে যে শাঁস থেকে আটিটা সম্পূর্ণ ছেড়ে যাচ্ছে। এবার কৌটোর মধ্যে ঢাকা লাগিয়ে দিচ্ছি। এইভাবে সারা বছর এই আচারটা আমি সংরক্ষণ করে রাখতে পারবো। তো বন্ধুরা, এই ছিল আজকের আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক, কমেন্ট, শেয়ার ও চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দেবেন। ফিরে আসছি পরের ভিডিওতে। ধন্যবাদ।